আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সকলে ভালো আছো। তাহলে আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে একটু আলোচনা করতে এলাম সেইটা হচ্ছে যে তোমরা যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছো এবং 12-এ উঠছো কিংবা উঠবে, তাদের ফাইনাল সিলেবাস যেটা সেটা কি। তোমরা যদি মনে করো যে এখন থেকেই তোমরা একটু পড়াশোনা করতে চাও, তাদের আলটিমেটলি তোমাদের সিলেবাসটা কি। তোমরা যেখানে খুশি সার্চ করে নাও, তোমরা কিন্তু লিখিত আকারে কোনো ফাইনাল যেটা ডিক্লেয়ার্ড কাউন্সিলের তরফ থেকে সেরকম কোনো সিলেবাস কিন্তু এখনও পর্যন্ত পাবে না। আগের বছর যখন পরিবর্তিত নতুন সিলেবাস অনুযায়ী একটা সিলেবাস চার্ট প্রকাশ পেয়েছিল এবং সেই অনুযায়ী বইয়েতে যখন বই আকারে সেটা প্রকাশ পেয়েছিল, তখন সেটার সিলেবাস ছিল অন্য রকম। আবার এখন সেটার সিলেবাস হয়ে গেছে অন্য রকম। তো কেন প্রত্যেক বছর এইভাবে বারবার কাউন্সিল সিলেবাস চেঞ্জ করছে? কী এর কারণ? এরকম কি তাহলে চলতেই থাকবে? তো আজকে আমার এই ভিডিওতে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো দেখো, আগের বছর তোমাদের 12-এর সেমিস্টার 3-এর যে সিলেবাসটা ছিল, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, প্রোজ ছিল 3টে, যেটা এখানে লেখা রয়েছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড, এইটা ছিল। 2 নম্বরে ছিল স্ট্রং রুটস, যেটা এপিজে আব্দুল কালামের লেখা, এইটা ছিল। আর 3 নম্বরে ছিল এ রুম অফ ওয়ান্স ওন, এই লেখাটা তোমাদের সিলেবাসে ছিল। কিন্তু কিছু টিচার তাদের মতামত হিসেবে জানিয়েছিল যে এটা হয়তো একটু কঠিন হয়ে যাবে। কিছু কিছু গল্প, কিছু কিছু জিনিস তাদের একটু কঠিন বলে মনে হয়েছিল এবং তারা কাউন্সিলকে জানিয়েছিল যে এই জিনিসটা হয়তো স্টুডেন্টরা নিতে পারবে না, তাদের একটু অসুবিধা হবে। তো সেই জন্যে কাউন্সিল তোমাদের সিলেবাসে কিছু পরিবর্তন এনেছে। তো তোমাদের ফাইনাল যে সিলেবাস সেইটা তোমরা একটু দেখে নাও। এখানে 1 নম্বর যে প্রোজটা আছে সেটা তোমাদের এই বছরেও রয়েছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা কিন্তু তোমাদের এই বছর পড়তে হবে। 2 নম্বরে স্ট্রং রুটস, এটাও কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, এটাও তোমাদেরকে পড়তে হবে। 3 নম্বরে যেটা রয়েছে এ রুম অফ ওয়ান্স ওন, এইটা কিন্তু তোমাদের আগের বছরে ছিল, কিন্তু এই বছর কিন্তু পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে আনা হয়েছে দ্য বেড, লিখেছেন অ্যান্টন চেকভ। এই হচ্ছে তোমাদের আপডেটেড সিলেবাস প্রোজ সেকশানে। আর একটা কথা মাথায় রাখ, তোমাদের সেমিস্টার 3 কিন্তু পুরো এমসিকিউ-এর ওপর ভিত্তি করে পরীক্ষা হবে, যেমনটা তোমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে দিয়েছিলে, ঠিক সেই রকমই এখানেও এমসিকিউ-এ পরীক্ষা হবে। আর এই প্রোজ সেকশান থেকে থাকবে 10 নম্বর। এবার আমরা চলে আসি ভার্স মানে কবিতায়। কবিতায় কোনো রকম কোনো পরিবর্তন আনা হয়নি। আগের বছরেও যেটা ছিল এই বছরেও সেটাই রয়েছে। 1 নম্বরে থাকবে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি বাই তরুদাত, আর 2 নম্বরে থাকবে ইউলিসেস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। এখান থেকে 5 + 5 10 নম্বরের এমসিকিউ তোমাদের থাকবে। এবার ইউনিট 3-তে একটা ড্রামা, আগের বছরে যেটা ছিল তারা বাই মহেশ দত্তানি, এইটা তোমাদের পরিবর্তন করা হয়েছে। এইটা আগের বছরে ছিল কিন্তু এই বছরে কিন্তু আর নেই। এইটা পরিবর্তন করে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি, লিখেছেন জে.এম. সিঞ্জ। এই হচ্ছে তোমাদের আপডেটেড সিলেবাস। আর এই রাইডার্স টু দ্য সি এই জিনিসটা যেমন তোমাদের 12-এর থার্ড সেমিস্টারে থাকছে এবং শুধু এমসিকিউ হিসেবে প্রশ্ন আসছে 5 নম্বরের, এইটা থেকেই আবার তোমাদের 12-এর ফোর্থ সেমিস্টারেও এই জিনিসটাই থাকবে, রাইডার্স টু দ্য সি, কিন্তু তখন তোমাদের পড়তে হবে এইটারই ব্রড কোশ্চেন। তাই তোমাদের একদিক থেকে ভালোই হলো যে আলাদা করে কোনো ড্রামা পড়তে হচ্ছে না, এই ড্রামাটাই তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটোতেই কাজে লেগে যাচ্ছে। তাই প্রথম থেকেই এমনভাবে পড়বে যাতে 12-এর ফোর্থ সেমিস্টারে উঠে আর কোনো অসুবিধে না হয়।
এবার থাকছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারে তোমাদের থাকবে 5 নম্বর। কি লেখা আছে দেখো, ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে তোমাদের গ্রামার থাকবে, অর্থাৎ সেই স্টোরি থেকে এবং পোয়েম থেকে তোমাদের কিন্তু গ্রামার থাকবে। ড্রামা থেকে তোমাদের কিন্তু কোনো গ্রামার থাকবে না, এবং পুরো গ্রামারই কিন্তু থাকবে এমসিকিউ বেসড। ঠিক আছে? কি কি গ্রামার থাকছে? সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস। সিনথেসিস মানে হচ্ছে জয়েনিং, দুটো আলাদা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে একটা নির্দিষ্ট নিয়মে যেটা ওরা যেটা করতে বলবে সেই নিয়ম মেনে তোমাদেরকে জয়েন করতে হবে। আর থাকবে স্প্লিটিং, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে তোমাদের স্প্লিট করতে হবে, দুটো সেন্টেন্সে ভাঙতে হবে। আর থাকছে চেঞ্জ অফ ন্যারেশন, আর থাকছে কারেকশন অফ এরার্স। একটা সেন্টেন্সে কিছু ভুল থাকবে, সেটা তোমাকে বাছতে হবে যে ভুলটা কোথায় আছে, আর পুরোটাই কিন্তু হবে এমসিকিউ বেসড। আর ইউনিট 5-এ ফাইনাল যেটা, সেইটাতে থাকবে রিডিং কম্প্রিহেনশন হিসেবে থাকবে আনসিন। আনসিনে থাকবে তোমাদের 10 নম্বর। এই 10 নম্বরের কিন্তু দুটো ভাগে প্রশ্ন থাকবে। একটা ভাগে থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস, অর্থাৎ যে আনসিনটা তোমরা পড়বে সেই আনসিন থেকে গ্রামারের প্রশ্ন আসবে এবং ভোকাবুলারি পোর্শন আসবে। ভোকাবুলারিতে তোমার সিনোনিম আসতে পারে, অ্যান্টোনিম আসতে পারে, হোমোনিমস আসতে পারে, এইগুলো কিন্তু তোমাদের আসতে পারে 5 নম্বরের। আর বাকি যে 5 নম্বর থাকবে সেইটা আজ অবধি যেরকম তোমরা এমসিকিউ করে এসছো, মানে ভালো করে পড়ে সেখান থেকে প্রশ্ন উত্তর, সেইগুলোতে তোমাদের 5 নম্বর থাকবে, আর পুরোটাই এমসিকিউতে থাকবে। এই হচ্ছে তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের ফাইনাল সিলেবাস, যেটা আমি তোমাদের বলে দিলাম। এই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও, আর আমার সমস্ত ভিডিওস তোমরা ফলো করো, তাহলে তোমাদের সময়ের অনেক আগে তোমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে এবং তোমাদের কোনো রকম কোনো সমস্যাও হবে না। তাহলে চলো, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো। তোমরা যদি আমার কাছে প্রাইভেট পড়তে চাও, আর এই ভিডিওতে দেওয়া অ্যাড্রেসগুলোর মধ্যে কিংবা আশেপাশের যদি তোমরা রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো।